الحمد لله رب العالمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. قال الله تعالى في كلامه المجيد في فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم وعلى سيدنا محمد وعلى مولانا मुस्तफा छे मेरे खुदा को, मुस्तफा छे मेरे खुदा, मुस्तफा छे मेरे खुदा को प्यार कितने देखे ले खानाए काबा को कबेला कह दिया तो हो गया।
হইয়া ফাইল তোমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে আরে পাগল হইল সলমান ফারসি ফাইল তোমারে সলমান আহলাল বায়া বলসৌতাহারে প্রিয় হাবিব পাগলে রাখছো কেন দূরে জোরে বলি আল্লাহু আকবার আরো আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ মহব্বত করে বলি ইয়া ওলি আল্লাহ গোটা দুনিয়ায় বর্তমান সময়ে যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে শাহপুর দরবারকে কেউ জিজ্ঞেস করে গাজীপুরের পাগলদেরকে কেউ যদি জিজ্ঞেস করে এই দুনিয়ায় সবচেয়ে দামি জিনিস কোনটা সবচেয়ে দামি কাজ কোনটা এটা আমাদের জবান নয় আমাদের বুজুর্গেরাও বলে গেছে সবচেয়ে দামি কাজ হলো বর্তমানে আমার নবীর মহব্বত জোরে বলে সুবহানাল্লাহ শাহপুর দরবার শরীফের আলা হযরত ডক্টর মুহাম্মদ ফিয়ারা বাগদাদি আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে যখন মানুষগুলি যাইতো এক সময় উনি বলতো বাবা প্রেম শিখো মিয়া প্রেম শিখো মিয়া প্রেম শিখো এই কথার ভিতরে কতটা রহস্য লুকায়িত ছিল আজকের বর্তমান ফিতনা ফাসাদের জমানায় বড় মহা মুসিবতের সময় যে সময় আমাদের ভিতর থেকে আমার নবীকে বের করে দেওয়ার ষড়যন্ত্র চলছে নাউজুবিল্লাহ বলি আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ গোটা 72 ফেরকা একটা কাজ চালিয়ে যাচ্ছে যেটা অনেকে জানি না অনেকে বুঝি না বুঝেও বুঝার না বুঝার ভাঙ্গল সেটা হলো একটা মিশন কাজ করছে আপনার আমার ভিতর থেকে কিভাবে আমার আপনার নবীকে বের করা যায় কারণ এরা জানে ঈমান হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে যদি ভিতর থেকে বের করে দিতে পারে একটা মানুষ বেঈমান হইতে আর সময় লাগবে না কারণ ঈমান হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই সময়ে এসে আমরা বুঝতে পারলাম পেয়ারা বাগদাদি হুজুরের কথা বারবার আমরা মনে পড়ে যায় হুজুর গোটা দুনিয়ার মানুষকে আপনার আশিকদেরকে পাগলদেরকে একটা জিনিস শিক্ষা দিয়েছিলেন মিয়া প্রেম শিখো এই কথাটা কত মহামূল্যবান হয়ে গেছে আজকের জামানায় এসে যত বড় মৌলবী হোক আমার নবীর প্রেম নাই তো কোনো দাম সবচেয়ে বড় প্রেমের প্রকাশ প্রেমের প্রমাণগুলি যারা রেখে গেলেন আমাদের মাঝে শাইখুল কুরআন গাউসুল জামান আব্দুস সুবহান আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা ওনাদের জীবনী গড়ি পড়তে গেলে আমাদের চোখের পানি চলে আসে আমরা মনে হয় শুধু তাদের নাম বিক্রি করে চলি তাদের জিন্দেগির একটা ফোঁটাও আমরা অনুসরণ করতে পারি না শাইখুল কুরআন গাউসুল জামান আব্দুস সুবহান আল কাদরি এতটাই সাধনার লোক ছিলেন ওনার শেষ বয়সের চেহারার কথা কেউ বলেছেন যে ওনার 8 থেকে 9 বছর অথবা 10 বছর সর্বপ্রথম উনি যখন মদিনায় মুনাওয়ারার দিকে হেঁটে রওনা হয়েছিলেন সুবহানাল্লাহ অল্প কিছু টাকা নিয়ে আমরা যেটা ইতিহাসে পড়লাম বা ওনার জীবনীতে পাইলাম কেউ বলে 45 টাকা কেউ বলে 55 টাকা এই সামান্য টাকা নিয়ে আমি আমার মদিনার নবীর দেশে রওনা হয়েছে আজকে লক্ষ কোটি টাকা হওয়ার পরে হজ নসিব হয় না আসেনি অনেক মানুষ আছে মক্কা মদিনা যাওয়া ছাড়া মারা যায় দেখতেছি আমরা এগুলি দেখতেছি না লক্ষ লক্ষ টাকা
অথচ আল্লাহ বলে দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল মক্কা ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা সর্বপ্রথম যে ঘরের নাম মক্কা আমরা এটাকে মক্কা ফিহি আয়াতুন বায়্যিনাতুন মাকাম ইব্রাহিম ওখানে আছে প্রকৃষ্ট মাকাম ইব্রাহিমের নিদর্শন আল্লাহ বলে দেয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি এ দুনিয়ার মানুষ আমি যাদেরকে সামর্থ্য দিয়েছি সম্পদ দিয়েছি অর্থ দিয়েছি মক্কা মদিনা ঘুরে আসার তৌফিক দিয়েছি দেরি করিল না তাড়াতাড়ি রওনা হয়ে যাও মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাও এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যায় হাদিস শরীফে আমার নবী ফরমান 5 বছর যদি কোনো ব্যক্তি অর্থ সম্পূর্ণ থাকে 5 বছর সময় পাওয়ার পরে সে যদি হজ না করে আমার নবী বড় কঠিন কথা বলেছেন সে ইহুদি হয়ে মারা যাক নাসারা হয়ে মারা যাক আমার নবী কয় আমার কিছু আসে যায় না জোরে কি বলা যাবে নাউজুবিল্লাহ আমি বলছিলাম নাউজুবিল্লাহ আব্দুস সুবহানাল কাদের 45 টাকা আরেকজন থেকে নিয়েছিলেন মাত্র 10 টাকায় 55 টাকা দিয়ে রওনা হয়ে গিয়েছিলেন মদিনার নবীর উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে এখন কোটি টাকা থাকার পরেও নসিব হয় না কোটি টাকার থাকার পরেও মক্কা মদিনা যাইতে পারে না আর শাইখুল কুররা গাউসুল জামান আব্দুস সুবহানাল কাদরি অল্প কিছু পয়সা নিয়ে তিনি রওনা হয়ে গেলেন রওনা হয়ে ওনার এই শুধু মক্কা মদিনার সফরের ইতিহাসটা এত কঠিন ছিল এত কষ্টদায়ক ছিল এটাও যদি আমরা মানতে পারতাম আমাদের নফস বহু আগে উন্নতি হইয়া যেত তো হাজিরিন বলছিলাম সবাই শেষ বিনয়ের সাথে বলবো ওলিদের চরণে আমরা আসার একটাই মাত্র কারণ আমাদের নফসকে নফসে মুতমাইন্না বানানো দুনিয়ার প্রত্যেকটা ক্লাস পরিবর্তন হয় আপনি যদি প্রাইমারি শেষ করেন আপনি হাই স্কুলে যাবেন সেখান থেকে আপনি কলেজে যাবেন সেখান থেকে আপনি ভার্সিটিতে যাবেন সেখান থেকে আপনাকে উঠতে উঠতে অনেক উপরে যাওয়ার চিন্তা ভাবনা দুনিয়ার মানুষের থাকে এটা হলো দুনিয়ার সার্টিফিকেট আর আখিরাতের সার্টিফিকেট অর্জনের জন্য আল্লাহর ওলিদের দরবারে আসা লাগে এখানে আসলে আপনাকে নফসকে হেফাজত করার জন্য নফসকে মুতমাইন্না বানানোর জন্য নফসে আম্মারা লাওয়ামা এই দুইটা নফসের সাথে যুদ্ধ করে আপনার নফসকে নফসে মুতমাইন্না বানানোর জন্য এই শাহ আব্দুল্লাহ গাজীপুরের দরবারে সবক দেওয়া হয় শাহপুর দরবারে সবক দেওয়া হয় সুতরাং ওলিরা যেই পথে চলেছে সেই পথে আমাদের চলার দরকার আছে না নাই আওয়াজ করে বলুন শেখুল কোরআন গাউসুল জামান আব্দুস সুবহানাল কাদের রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার মক্কা মদিনার সফরে অনেক ওলিদের সাথে উনি সাক্ষাৎ করেছেন অনেক ওলিদের সাথে ওনার সময় দেওয়া হয়েছে অনেক ওলিদের থেকে তিনি ফয়েজ নিয়েছেন বরকত নিয়েছেন একটা কথা বলে শেষ করে দিচ্ছি ম্যাডাম সেটা হলো উনি যখন ভারতবর্ষের একজন আল্লাহর ওলির দরবারে রিয়াজতে ছিলেন ওই যাওয়ার সময় ওনার কাছে উনি বিশ্রাম করছিলেন এমন সময় সেই সাহেব উনি বলছেন এ আব্দুস সুবহান আগামী দিন তো 12 রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল সুতরাং আগামী দিন সকাল 8টা বাজে আমার এখানকার অনুষ্ঠান হবে তুমি সকল মানুষকে দাওয়াত দিয়ে দাও ঠিক আছে হুজুর গাউসুল জামান আব্দুস সুবহানাল কাদের মানুষকে সকাল 8 বাজে দাওয়াত দিলেন 12 রবিউল আউয়াল আমার নবীর আগমন উপলক্ষে আগামী দিন অনুষ্ঠান হবে শাহ সাহেবের কথা অনুযায়ী দাওয়াত দিয়ে দিলেন রাত গড়ালে সকাল 8 বাজবে অথচ নারে তাকবীর নারে রিসালাত
যুবকের আগমন হযরত আল্লামা আলহাজ হযরত মাওলানা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি সাহেবের আগমন এই এলাকার পক্ষ থেকে কুমিল্লাবাসীর পক্ষ থেকে শাহ আব্দুল্লাহ গাজী করিম মাজারবাসীর পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া নূরুন নবীর আগমন। আপনারা সবাই বসে পড়ুন। ইনশাআল্লাহ আমাদের আজকে প্রধান ভাই সামনে সবাই বসে চলে আসেন। ইনশাআল্লাহ উনি আপনাকে পেশ করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভাই এই বসেন নবী নারী রিসালাত নারী পাকে পাঞ্জাতান নারী গাউসিয়া। এই উপস্থিতি এই মুহূর্তে তাকবীর পেশ করছেন আজকের মাহফিলে সম্মানিত বিশিষ্ট মেহমান হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ জিএম শাহজাহান বিপ্লবী সুনিয়াল কাদরি সাহেব। এই উপস্থিতি আমি একটু কথা বলে দিচ্ছি সবাইকে। আমাদের সিটি কর্পোরেশন এরিয়া 1 নম্বর 2 নম্বর হচ্ছে প্রশাসনিক কিছু কার্যক্রম থাকার কারণে আমাদের আজকে মাহফিলের সময় সংকীর্ণ। আমাদের সময় খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের হুজুর কেবলা চলে আসছে, আজকে মাহফিল সম্পর্কে কথা বলার জন্য চলে আসছে। তাদেরকে সময় দেওয়া হবে, সঠিক সময় শেষ করার চেষ্টা করবে। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله سيدنا مولانا. اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. মন্ত্রী সদর মোহতারাম, আজকের নুরানি ইমানি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলে রাসূল আওলাদ গৌসবাগ শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কওকার আল কাদরি পীর সাহেব কিবলা মুনতাজিরুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আজকের প্রোগ্রামের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুজাহিদ মিল্লাত আল্লামা আবু সুফিয়ান খান আল আবিদি আল কাদরি পীর সাহেব কিবলা মুনতাজিরুল আলী। উপস্থিত হলেন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আতাউর রহমান আতা সাহেব মুনতাজিরুল আলী। উপস্থিত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, সর্বস্তরের সুন্নি মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জবাব দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে অগণিত অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই কুমিল্লা শাহী গাজীপুর বাবার দরবারে নুরানি ইমানি মাহফিলে আসার বসার কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান মালিক রব্বুল আলামিনের দরবারে একবার জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমার উপর আলহামদুলিল্লাহ। আল্লাহ ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি জগৎবাসীকে অবগত করাইয়া দেন, জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহর পেতে চায়, আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই, আমি আল্লাহর রেজা চাই, আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চাই, নবী গো আপনি বলে দেন তারা
যেন একটা কাজ করে, ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা করে, আপনার গোলামি করে, আপনার অনুসরণ অনুকরণ করে। তাহলে কি হবে? ওয়ায়ুবিকুমুল্লাহ, আমি নিজে আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ভালোবাসা ক্ষান্ত নয়। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তারা যত অন্যায় করেছে, অপরাধ করেছে, সমস্ত অপরাধগুলি আমি আল্লাহ মার্জনা করে দিব, ক্ষমা করে দিব। নবী গো, তা দিয়া ক্ষান্ত নয়। যদি তারা আমি আল্লাহকে পাইতে দেয়া আপনি নবীর গোলামি করে, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো, এখানে শেষ নয়। তাদের গুনাহ মাফ করে দেব, এখানে শেষ নয়। আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহর আমার বান্দারা আপনার পাগলেরা দয়ালু পাবে, তারা আমাকে ক্ষমাকারী পাবে। যদি এরপরে তারা কোনো অন্যায় অপরাধ করে, আমি আল্লাহকে তারা ক্ষমাকারী রূপে পেয়ে যাবে, মার্জনাকারী। আমি দয়ার দয়াল হইয়া তাদের গুনাহগুলি মার্জনা করে দেব। কোনা মারহাবা। হে আমার বেনিগুনি ভাই বাবারা রে, ভালোবাসা এমন একটা ডকুমেন্টস, এমন একটা দলিল, প্রেমের দলিল, প্রেম মোহাব্বত ভালোবাসা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর এমন ভালোবেসেছিল, সেই ভালোবাসার কারণে মদিনার মসজিদের মুয়াজ্জিন আমার মদিনার কামলিওয়ালা যারা নিযুক্ত করলেন। শুধু নিযুক্ত করে ক্ষান্ত নয়, মেরাজের রজনীতে নবী বলে, আমি জান্নাতে যাইয়া আমি বেলালের আওয়াজ শুনেছি, বেলালের আযানের আওয়াজ শুনেছি। শুধু তা নয়, আরশের মধ্যে শুনেছি। শুধু তা নয়, নবী একদিন জাগনা হইয়া ফজরের টাইমে বেলাল বরাবর নবীর পেছনে নামাজ আদায় করলেন। নবীজি সালাম শেষ করে, নামাজ শেষ করে বেলালের মুখামুখি হইয়া নবী যখন বেতের দিক হইয়া বসলেন, সাহাবায়ে কেরামের দিকে হইয়া বসলেন। উষা বলে, বেলাল তুমি এমন কি আমল করো, কি আমল করো যেটার কারণে আমি জান্নাতে গতকাল রাত্রে আমার আগে তোমার জান্নাতের মধ্যে দেখেছি। জোরে বলা সুবহানাল্লাহ। আমার কথা হলো, প্রেম এমন একটা জিনিস, প্রেম এমন একটা জিনিস, নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে থাকেন, কারণ এটাই সবচেয়ে বড় ডকুমেন্ট, এটাই নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ পাক যেন আমরা আসলে আজকে এখানে আমাদের কুমিল্লা, আমাদের নিজের এলাকা, তো আমাদের মেহমান যারা এসেছেন তারা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো তাদের থেকে। আমরা যেন একটু ধৈর্য সহকারে বসে এবং তাদের আলোচনাগুলি শুনে আমাদের ঈমান আকীদা যেন আল্লাহ হেফাজত করে। সবাই বলেন আমিন। আল্লাহ যেন ফিতনা ফাসাদের জামানায়, আল্লাহ যেন ফিতনা ফাসাদের জামানায় যেইভাবে ফিতনা ফাসাদ বেড়েছে, ঈমান রাখা বড় কঠিন হয়ে গেছে। সেই বেঈমান মুনাফিকের হাত থেকে, ৭২ বাতিল ফিরকার হাত থেকে আল্লাহ পাক যেন আমাদের ঈমান আকীদা হেফাজত করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আজকের রাত্রে সম্মানিত প্রধান আলোচক, আন্তর্জাতিক ইসলাম প্রচারক বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য হযরতুল আল্লাহ মাওলানা আবু সুফিয়ান খান আল আবিদি সাহেব এক্ষুনি আপনাদের সামনে তাকরীর পেশ করবেন। ইনশাআল্লাহ আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি মাহফিলের কাছাকাছি চলে যাচ্ছেন। এই অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর কেবলা আমাদের তাশরীফ আনবেন। এই মুহূর্তে আপনাদের সম্মুখে ইমানি নুরানি তাকরীর পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলাম প্রচারক হাদিয়ে মিল্লাত আল্লামা আবু সুফিয়ান খান আল আবিদি সাহেব। সকলে বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাকে পাঞ্জাতন, নারে গাউসিয়া, শাহেনে শাহে গাজীপুরি, শাহেনে শাহে শাহপুরি, পারের মুর্শিদি বাগদাদি, পারের মুর্শিদি কাকাবেশা। তাকে শেষ করতে আবার আর পুরস্কার কি রে? ওই এটা দিয়ে দিতে
একটি মুর্শিদি গাইবে এখন গোলাম মোহাম্মদ রানা শাহপুরি। আবু সুফিয়ান খান আমাদের হুজুরের আদেশ দিয়েছেন একটি মুর্শিদি গাওয়ার জন্য, জাতীয় ইসলামী গাওয়ার জন্য। মুর্শিদি গাচ্ছেন গোলাম মোহাম্মদ রানা শাহপুরি। السلام عليكم ورحمة الله وبركاته. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. মদিনার গোলামি আমায় দে ও গাজীপুরি বাবা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও বাগদাদি বাবা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও কৌকবে বাবা, মদিনার গোলামি আমায় দে। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণে দুলি এই কামনা। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণে দুলি এই কামনা। বান্দা কুশল জোড়া লাগাই দে ও গাজীপুরি বাবা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও শাহপুরি বাবা, মদিনার গোলামি আমায় দে। বেলায়েতের বাবন নারী গাউসে জামান গাজীপুরি, বেলায়েতের বাবন নারী গাউসে জামান গাজীপুরি। এই গোলাপের অন্তরে জুড়াই দে ও গাজীপুরি বাবা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও বাগদাদি বাবা, মদিনার গোলামি আমায় দে। শাহপুর জমিনের মাঝে শুয়ে আছো আজিব সাজে, শাহপুর জমিনের মাঝে শুয়ে আছো আজিব সাজে। শেরে খোদা আলীর সদকা দে ও বন্দিশা বাবা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও গাজীপুরি বাবা, মদিনার গোলামি আমায় দে। ভক্ত মুরি আসে কামরা, আশা নিয়ে আসে তারা। ভক্ত মুরি আসে কামরা, আশা নিয়ে আসে তারা। সবার আশা পূরণ কইরে দে ও গাজীপুরি বাবা, মদিনার গোলামি আমায় দে। প্রিয় উপস্থিতি, তাকবীর পেশ করছেন আবু সুফিয়ান খান আল আবেদি সাহেব। হুজুরকে মাতৃকার পক্ষ থেকে তাকবীর পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام
এইভাবে থাকবে আর মানে সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন وهو بكل شيء عليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم आसमान के फरिश्तार कतारे कतरे घर दिन रजनी पड़े तारा सल्ले आला मुहम्मद हुम्मा যেদিন হবে মিজান কর নেকির বোঝে পড়বে ধরা জমিন্দর নেই নবীজি সারা সাল্লে আলা মুহাম্মদ আল্লাহুম্মা উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মুর্শিদা আমাদের মাহফিলের মঞ্চে উপস্থিত হয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিতি সবাইকে দুটি সরকারে বসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। ক্যামেরা চলে আসতেছে দুজন মানব উপরে যান কেন শাহপুরী বর্তমান নদী শিল্পী শেফেদার আগমন সবাই একবার বলে স্বাগত। সবাই কষ্ট করে দিচ্ছে বসে শুনুন বুঝুন জানুন নামাজ আল্লাহর জন্য উসাল্লিয়া লিল্লাহি তাআলা নামাজ আল্লাহর জন্য আল্লাহ নামাজ কবুল করে কিন্তু আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো আমি নামাজ কবুল করি কিন্তু আমি নামাজ পড়ি না তোমরা হজ করো আমি হজ কবুল করি আমি হজ করি না তোমরা পানি খাও আমি তোমাদেরকে পানি খাওয়াই আমি পানি খাই না কিন্তু এমন একটা কাজ আমি করি আমি স্বয়ং আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর থেকে শরীফ পড়ি তিনবার বলে আর রাসূলুল্লাহ হাত তুলে বলো আরো জোরে বলো
কথা বলো, আমরা নবী চাই কি চাই না? নবী আমাদের দরকার আছে কিনা? নামাজ ফরজ আমরা পড়ি আল্লাহর জন্য, কিন্তু নামাজটাকে আর বেশি ফরজ নবীর উপর দুরূদ শরীফ পড়া। বাস আপনারা এইভাবে দুরূদ শরীফ পড়েন। আমি কিছুক্ষণ আগে একটা জায়গায় গেছিলাম, এখান থেকে বেশি দূর নয়, গাজীপুরি ঘটনা। গাজীপুরি দিয়ে কিন্তু মাজারা আছে, এটা কি সত্য না মিথ্যা? আসলে আছে কি অবস্থা? একটা কথা আমরা কোরআন শরীফে পড়ছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এরা জান্নাতের পাগল নয়, জান্নাত তাদের পাগল। এই জন্য যখনই দুরূদ শরীফ পড়বেন খুব মহব্বত করবেন, যখনই দুরূদ শরীফ পড়বেন মনে মনে এটাই খেয়াল করবেন, প্রিয় নবী, নূর নবী, জিন্দা নবী, हयात नबी, बचाने वाला नबी, कराने वाला नबी, गायब की खबर देने वाला नबी আমাদের সামনে। নবীকে সামনে মনে করে যারা দুরূদ শরীফ পড়বেন মনে করবেন 98 আসতো আপনার পায়ের নিচে চলে আসবে। যেহেতু আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর ভাষায় যে আমি আল্লাহ নিজে কোরআনকে দলিল বানিয়ে, আমি আল্লাহর দাতা হয়ে নবীকে গ্রহীতা বানিয়ে আমি নিজে নবীর নামে 8 ব্যস্ত সাফ কামনা করে রেজিস্ট্রি করে দিলাম। আমি যখন আসতেছিলাম, আমি আজকে সব গাজীপুরি বাবার ফরমে প্রায় সুবর্ণবার এমনি মাফি করেছি অনেকবার, কিন্তু আমি এখানে আসি কারণ যদি জান্নাতে যেতে হয় ওনাদের প্রথম মোবারকের নিচে আসতে হবে। বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া যাবে, প্রধানমন্ত্রী হওয়া যাবে, আর্মি প্রধান হওয়া যাবে, রেল প্রধান হওয়া যাবে, কিন্তু উনি হওয়া সম্ভব না। আমি আশাক সাহেবকে বলছিলাম তার পরে আমি ওয়াহাবি, ওয়াহাবি কেন? যারা মাজার মানে না, যারা মাজার বিরোধীদের সাথে কথা বলেছে ওয়াহাবি অসম্ভব। আমি শাহজাহান বাবাকে বলেছি, এখন আমি কি পেলে আপনি শুনি, তখন আমার পেলে দেখছি কোন রাষ্ট্রপতির নাম জান্নাতি নয়, আর্মি প্রধানের নাম জান্নাতি নয়। ওই ব্যক্তি জান্নাতি হবে যে ব্যক্তি আকিদা রাখবে আমার আল্লাহর সাথে আল্লাহ এক है, আল্লাহ একজন पाक और गायब है, अल्लाह सब पवित्र पाक, उससे ऐसा कोई नहीं, अल्लाह मुतार कोई नहीं, वो हमेशा है और हमेशा रहेगा। अल्लाह सब समय चिरें आसें থাকবেন। আমার নবী বলে আনা মিরাতুল্লাহ, আমি হচ্ছি আল্লাহ যেখানে আয়না। আমাদের একটা বড় সার্টিফিকেট, সেটা কি? আমরা আখেরি নবীর উম্মত। নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। নবীগণ নবুয়ত পেয়েও তারা আল্লাহর দরবারে কেঁদেছেন, সিদ্দিকরাও কেঁদেছেন, সালিহিনও কেঁদেছেন। কি আল্লাহ আমাদেরকে, আমি আদমকে আদম নবী না বানিয়ে, আমি শীষকে শীষ নবী না বানিয়ে, আমি দাউদকে দাউদ নবী না বানিয়ে, আমি ঈসাকে ঈসা নবী না বানিয়ে, আমি মূসাকে মূসা নবী না বানিয়ে, আমি জাকারিয়াকে জাকারিয়া নবী না বানিয়ে, আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ না বানিয়ে, ও আল্লাহ তুমি আমাদের সবাইকে আখিরি নবীর উম্মত বানাও। কারণ আখিরি নবীর উম্মত হতে হলে তাহলে আমাদের ভাগ্য অনেক ভালো হবে। আমরা তো নবীর উম্মত,
এর মধ্যে কোনো সন্দেহ ওর একটা সন্দেহ আছে, আমরা ফজর তো নামাজ পড়ব, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আমাদের মাঝে নাই। আর যদিও জুমাতে যাই আমরা আগে পরে সুন্নত চুরি করি, সুন্নত করি না। এজন্য এই যে এখানে মসজিদ আছে, কোথায় মাজার শরীফ আছে, মাজার আর মসজিদ করতে দিন সাথে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ। আর নামাজ কি উসওয়ালিয়া লিল্লাহি তাআলা, এরা ওলি হয়েছে তো এরা রুজগত থেকে আমার আল্লাহ নবীকে দেখে ফেলেছে। তারা নবী দেখেছে, তারা নিঃসন্দেহে আল্লাহ দেখেছে। এই জন্য আমি খুব খুশি আমার বগদাদি হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন সরল সোজা মানুষ ছিলেন, ওনার সাথে আমি প্রায় 3 যুগের কাছাকাছি মাহফিল করেছি। ওনার ভাইদের সাথে ওনার সাথে মাহফিল করেছি। আর বেশি বেশি এখন বেশি বেশি খুশি আমাদের গতিশীল হযরত কাউকাবুল্লাহ যিনি এসেছেন, আমি অনেক বেশি খুশি। কারণ উনি এমন এক ব্যক্তি, কাজী ফরিদ, শাহ ফরিদ, বগদাদি, এই নুরানি নজর পাইতে পাইতে তিনি একটা নজর হয়ে উঠেছেন। বাবা গাজীপুরে শুয়ে আছে এখানে, কিন্তু ওনার নজর আছে সারা জগতে। শাহপুরি হুজুর কেবলা রাদিয়াল্লাহু তাআলা আপনি সুবহানাল কাদি, যিনি একটা সুন্দর কিতাব লিখেছেন, তিনি একটা কিতাব লিখেছেন কি অনেক ভালো কাজের ভালো করতে পারেন, কারণ উর্দু করার আর ই করার অভ্যাস কম। প্রেসিডেন্ট সুবহান মধ্যে তিনি এই 1 লাইন 2 লাইনের মধ্যে এমন লেখা লিখেছে মনে হচ্ছে যেন মক্কা মদিনা আমাদের সামনে। আল্লাহ পাক নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তুমি যদি মুমিন হও, মুত্তাকিন হও, সালিহিন হও, ঈমানদার হও, তুমি যদি আল্লাহওয়ালা নবীওয়ালা হও, তোমার কলবের ভিতরে নবীজির নাম তো লেখা আছে আছে না, না নবীও তোমার কাছে তোমার কলবের ভিতরে আছে। তো নবীর কলবের ভিতরে আসবে তখন যদি হক্কানি প্রিয় মুর্শিদের নজরে পড়ে। এজন্য আমাকে একজনে বলেছেন, একটা অপরিচিত মানুষ আছে, অপরিচিত মানুষটার নাম কি ফিরোজ হাজার মোহাম্মদ, এখন খুব বুড়ো দিয়েছে। যে আমাকে একজনে বলেছে, হুজুর নবীজির আগমনের কথা আপনি বললেন। তো নবীজির আগমন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। মাদারুল নবুওয়াত একজন ব্যক্তি, একজন হাদিস, একজন বড় আলেম আল্লামা শেখ আব্দুল আহমদ দেলভী রাদিয়াল্লাহু তাআলা তিনি লিখেছেন, ওয়াল আউয়ালু আল্লাহ ওয়াল আখিরু আল্লাহ আখির ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ সবকিছু, আল্লাহ যেমন আউয়াল, নবী আউয়াল। আমাদের দেশের বক্তারা কিছু কিছু অসিদ্ধ বক্তা যারা জাহান্নামে যাবে তো আরো খারাপ, কিন্তু এগুলো অসিদ্ধ নাম হামলা মা খাদিজা করতে নামাজ ভালো। আমি বরিশাল গত নভেম্বরে বরিশাল হাসা কুষ্টিয়া কলেজ মাঠে গিয়েছিলাম, সেখানে বলিয়াছি আসমানের নিচে জমিনের উপরে যে একটা জিন্দা জাহান্নাম।
নামটি হামজা। তো বলেন যারা নবী আমার নবীর জান্নাতি দুনিয়ার বিবি স্ত্রী আমাদের মা, যিনি হচ্ছেন মা ফাতেমার মা, যিনি হচ্ছেন মৌলা আলীর শাশুড়ি, যিনি হচ্ছেন ইমাম হাসান হুসাইনের নানি, ওই হাদিসাতুল কুবরাকে বলছে তিনি আমার মা। আমি হামজার কোন ইমাম আছে তার বিচারের প্রয়োজন আছে কি নেই? বাদুলের মধ্যে চলবে, ইমান নিয়ে চলবে, তারা কিছু করতে পারবে না। কারণ আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, নবী যথেষ্ট, পথ পর্যটন যথেষ্ট, আউলিয়া কেরাম যথেষ্ট, শাহপুরি যথেষ্ট, আউলিয়া কেরাম গাজীপুরি যথেষ্ট। চলে বলেন সেখান থেকেও তারা অনেক রহমত দিতে পারে কি পারে না। সে বলেছে তিনি রোজা ছিল না, পর্দা ছিল না, নামাজ পড়ে না। কত বড় কাজ আছে। আরেকটা আছে আব্দুল রহমান বিনি ইউসুফ, সে বলে নবীর রওজা রওজা বলা যাবে না, বলতে হবে নবী আমাদের মতো কবরে শুয়ে আছে। তোমরা আল্লাহর গজব। আমাদের দেশে একটা মসজিদ আছে মাদার মসজিদ, কেউ কিছু হলে কয়েকটা মাদার মসজিদ হয়। এই সমস্ত আমি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনার বাবা প্রেসিডেন্ট ছিলেন, মাও প্রধানমন্ত্রী ছিলেন, আপনিও এসেছেন। আপনাকে বলবো বাংলাদেশ সংসদে এমন একটা আইন করুন যারা নবী আল্লাহ ওলির শানে বেয়াদবি করে তাদের একটা মাত্র রাস্তা খোলা রাখবেন, সেই রাস্তার নাম হবে মৃত্যুদণ্ডের আইন। পরে হাত তোলা চাই। এমন এক অবস্থা টাইম 12 খাবো। আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর তোমরা যারা আমাদের মাটির মতো বাতিজার মতো ছেলের মতো, তোমাদেরকে বলবো এটা বলবেন নিজের জান্নাতের ব্যবস্থা হবে, অপরকে বাঁচাতে হবে। আমরা নবীর পক্ষে ছিলাম, আসি, থাকবো। আমরা যখনই পারবো আমার নবীকে আমরা সালাম দেবো। আমরা যখনই নবীর নাম ব্যবহার করবো আমরা জবাব থেকে তোমাদের চোখে লাগাবো। এটা কি বেদাত না ইবাদত? আমার প্রিয় নবী কেমন? আমাদের বাবা আদম আলাইহিস সালাম ও আমাদের মাতা মা হাওয়া বিয়ে কোথায়? জান্নাতের ভিতরে। বিয়েটা আনুষ্ঠানিক করতে থাকেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি আমার নবীর খাদিম। জিবরাইলকে ইসলামের আদেশকে একবার কষ্ট করা হয়েছিল, আপনাদের আল্লাহ কি বানিয়েছেন? বাবাদেরকে আল্লাহ নূর মুবারক বানিয়েছেন। আদম আলাইহিস সালামের বিয়ে মা হওয়ার সাথে আমাদের মধ্যে বিয়ে কি হয়? মরা লাগেনি, আদম আলাইহিস সালাম মা হওয়ার বিয়ে। জিবরাইল আমিন বলে আল্লাহ এটি বিয়ে হবে, এটি বিয়ের মধ্যে কি দিয়ে বিয়ে করাবো, কি দিলে বিয়ে হবে? বলো আল্লাহ পাক বলেন এই জিবরাইল বেশি দেরি নয়, আদম আলাইহিস সালামকে বলো আখেরি নবীর উপর দুরূদ শরীফ পড়তে। ওই দুরূদ শরীফ হবে বিবি হাওয়ার জন্য মহরানা।
এখন আদম সন্তানরা কিছু দল আছে এই মাজার ভাগে কি দল করে ইসলামী আর তৌহিদি জনতা না তৌহিদি জাহান্নামী কি তৌহিদি জনতা সব আমি তো বলেছি তোমার যদি কুদরত হয় তোমার যদি সাহস হয় মাজার বিরোধীরা তোমরা যাও সোনারুঘাট শেফা সালার নাসিরুদ্দিনের মাজারে পূর্ব পশ্চিম কবরটা উত্তর দক্ষিণ করো যাও বোম্বাই সাগরে হাজি শাহ আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কবর সাগরে জাস্তা আমি নিজে এখন থেকে 7-8 মাস আগে বাবা সরফুদ্দিন চিশতির মাজারে গিয়ে বলেছিলাম বাবা সরফুদ্দিন চিশতি জিন্দাবাদ জিন্দাবাদ বাবা তোমার মাজার বাংলা চাই করতে চাই বাংলাদেশ ইতিহাস রাজধানীর ইতিহাস ঢাকার ইতিহাস মাত্র না ভালো বাবা সরফুদ্দিন চিশতি অনেক আগে বলেন আমরা আল্লাহর মাজার চাইতে চাই না মাজারের প্রতি জিয়ারত চলবে না বন্ধ হলো আমরা জিয়ারত করবো মাজারে সজদা দিব মসজিদ আমাদের গোপালের মালিককে আমরা জিয়ারত চাই না বলি আল্লাহর মাজার জিয়ারত চলবে কি চলবে না আর মসজিদে চলবে কি নামাজ মাজার আল্লাহ রাস্তা হাজার ফেরেশতার হাত নামাই সবাইকে ধন্যবাদ কারণ আকল করা আকলের আল্লাহ করতে গিয়ে আমি তুমি আমার রব আমি তোমার বাংলা জান্নাতে যাবে ব্যাখ্যা তুমি কে আমি কে তুমি আমি কথা জান্নাতে এই জন্য আবু সুফিয়ান খান আমাদের জাহিরি শাহপুর মুসলিম অনেকবার গিয়েছি অনেকে কিন্তু একটা অপবাদ করে কেন করা লাগে না তো হুজুর বুড়ো গেছে হুজুর কবর চলে গেছে তো হুজুর কবর আমার দোয়া করবেন আল্লাহ যেন সুনিয়াতের খেদমত করার তৌফিক দান করে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে গত পরশু আমি প্রেস ক্লাবের বক্তব্য দিচ্ছিলাম আমাদের রইসুদ্দিন সাহেব নুরুল ইসলাম ফারুকী সাহেবের কথা বলে আল্লাহ পাক আমাদের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের বিচার যেন বাংলাদেশে হয় আল্লাহ যেন সেই তৌফিক দান করে শাহপুর জিন্দাবাদ শাহপুর দরবার শরীফ গাজীপুর দরবার শরীফ সকল সুন্নি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ